প্রিয় বাসার ভাই, আমরা অনেকদিন থেকেই একসাথে বিভিন্ন রকমের কাজ করি। তো আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনে আমরা অবস্থান করছি। 15তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। তো বেশ ভালো লাগছে, বাসার ভাইকে পেয়েছি। এই অবস্থায় বাসার ভাই প্রশ্ন করলেন বা আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে বললেন শূন্যের যে ব্যবহার সেটি নিয়ে। তো শূন্যের ব্যবহারটি এটি আসলে আমরা এখন যে লিখি 10, 100, 1000, 1 কোটি, অর্থাৎ অনেক বড় একটি সংখ্যাকে আমরা শূন্য এর ব্যবহারের মাধ্যমে লিখে ফেলতে পারি। এই ব্যবস্থাটি আসলে প্রাচীন যুগে ছিল না। তখন শুধু রোমান যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো ব্যবহার করে আমাদেরকে সংখ্যাগুলো লিখতে হতো। সেই ক্ষেত্রে আমরা বড় একটি সংখ্যা, অনেক বড় একটি সংখ্যা যদি লিখতে যেতাম, সেই ক্ষেত্রে আমাকে 1, তারপরে V দিয়ে 5, X দিয়ে 10, C, M এইসবকে ব্যবহার করে আমরা বড় সংখ্যাগুলোকে লিখতে হতো। শূন্যের আবিষ্কার হওয়ার পরে এই বড় সংখ্যা লেখার যে জটিলতা, সেই জটিলতা থেকে আমরা বের হয়ে গেছি। শূন্য আবিষ্কার এর পেছনে যারা ভূমিকা রেখেছেন, সেটাও আমাদের এই পাক ভারত উপমহাদেশের বিজ্ঞানীরাই মূলত শূন্যের আবিষ্কারের পেছনে ভূমিকা রেখেছে। শূন্য আবিষ্কার হওয়ার আগে সংখ্যার যে লিখনিটা, সেই লিখনিটার যে জটিলতাটা সেটা কেটে এসছে। এখন আমরা যে কোনো রকমের একটা বড় সংখ্যা, যেগুলোকে আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা বলি বা পূর্ণ সংখ্যা বলি, সেগুলোকে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। এর বাহিরে শূন্য এটি অনেক সময় নাম্বার হিসেবে ব্যবহৃত না হয়ে এটা আসলে অনেক সময় একটা পরিস্থিতি হিসেবে ব্যবহৃত হয়। কীরকম পরিস্থিতিটা হচ্ছে এরকম, আমরা যখন একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করি, তখন কিছু পরিস্থিতি তৈরি হয়। একটা হচ্ছে নিঃশেষে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ভাগ করার পরে সেটা পূর্ণ সংখ্যা আসে না, সেখানে দশমিক ভগ্নাংশ আসে। আরেকটা হচ্ছে ভাগ করলে আমরা জানা কোনো মান ভাগফল হিসেবে পাই না, যেটাকে আমরা বলি অনেক সময় আনডিফাইন্ড বলি। সেই আনডিফাইন্ডগুলো বিভিন্ন পরিস্থিতিতে হতে পারে, তার মধ্যে শূন্য দিয়ে ভাগ করার ফলে এরকম একটা আনডিফাইন্ড পরিস্থিতির সৃষ্টি হয়। তার মানে হলো এটাকে দুভাবে ব্যাখ্যা করা যায়। একটা ব্যাখ্যা হলো, আমরা যখন একটা সংখ্যাকে বিবেচনা করি, ধরুন সেই সংখ্যাটা হচ্ছে 10, 10কে যদি 10 দিয়ে ভাগ করি ভাগফল হবে 1, 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি ভাগফল হবে 2। তার মানে কি, আমি যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করব ভাগফলটা তত বড় হবে। আর এর উল্টোটা যদি করি, 10কে যদি 10 দিয়ে ভাগ করি 1, 10কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 0.5 হয়ে যাবে। তো এখন আসি, আমরা 10কে 10 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করব। যেমন 10কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 10 পাবো। 10কে যদি আমি 1-এর থেকেও ছোট সংখ্যা দিয়ে ভাগ করি ভাগফলটা আরও বড় হবে। তার মানে আমি যদি 10কে 0.5 দিয়ে ভাগ করি তখন ভাগফল হয়ে যাবে 20। 10কে যদি আমি 0.25 দিয়ে ভাগ করি ভাগফলটা আরও বড় হবে। এভাবে করে আমি যেটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা কমাতে 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 যত কমাবো ভাগফলটা তত বড় হবে। এখন আমি এই সংখ্যার মানটা কমাতে কমাতে কমাতে, আসলে কমাতে থাকলে কোথায় যাব? কমাতে থাকলে সংখ্যার মানকে কমাতে থাকা মানে আমি শূন্যর দিকে যাচ্ছি। তার মানে আমি নিচে যেটা ভাজক এটাকে যত ছোট করব ভাগফলটা তত বড় হবে। এভাবে কমাতে থাকলে শূন্যের যত নিকটে যাব ভাগফলটা তত বড় হবে, এবং শূন্যের নিকটে যাওয়ার যে সীমা, এটার কোনো সীমা রেখা নাই। আমি যদি সারাটা জীবন শুধু শূন্যের দিকেই যেতে থাকি আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু শূন্য পর্যন্ত আমি আসলে পৌঁছাতে পারবো না যদি আমি ডিজিটগুলোকে সবগুলোকে ব্যবহার করে করে দশমিকের পরে দিয়ে যেতে চাই। শূন্য পর্যন্ত কিন্তু আমি পৌঁছাতে পারবো না। তার মানে কি, মানে শূন্য পর্যন্ত যেখানে পৌঁছাতেই পারবো না
যেখানে শূন্য পর্যন্ত যতই যাব ততই ভাগফলটা অনেক বড় আসবে। তাহলে শূন্যতে যদি আমি চলে যাই ভাগফলটা যে কী হবে এটা আসলে আমাদের ধারণায় বলা সম্ভব নয়। এই জন্য এটাকে আনডিফাইন্ড হিসাবে আমরা বলে দিচ্ছি। তার মানে এটা একটা পরিস্থিতি, এটাকে আসলে মান দিয়ে অন্য কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এর বাহিরেও আরও ব্যাখ্যা আছে শূন্যের। তো শূন্য সম্পর্কে আসলে আরও অনেক রকমের বক্তব্য আছে, সেগুলো আমরা আরও ভবিষ্যতে আলোচনার সময় দেবো ইনশাল্লাহ। আমি আপাতত শূন্যের ব্যবহারের দিক একটা বললাম, আবার শূন্য নিয়ে একটা পরিস্থিতির কথা বললাম। এই তো বাসার ভাইয়ের আর কি কোনো আলোচনা আছে কিনা? না, আজকে নাই, তবে ধারাবাহিকভাবে ইম্যাথের বিভিন্ন সংখ্যার 0, 1, 2 বিভিন্ন সংখ্যায় ধারাবাহিকভাবে পাবো আপনাকে সামনে ইনশাল্লাহ।